আজকের ভিডিওটা হচ্ছে প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি ফর আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা এখন কথা বলবো হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলের প্ল্যান নিয়ে। এই ইউটিউব চ্যানেল প্ল্যানটা অ্যাকচুয়ালি আমাদেরকে হচ্ছে ডিসক্রাইব করবে যে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করব, সম্পূর্ণ বিষয় এই জায়গায় অ্যাকচুয়ালি আমরা ডিসাইড করব, বা এই জায়গা থেকেই আমরা শুরু করব আমাদের জার্নি। সো এই প্ল্যানিংয়ের ভিতরে কি কি পার্ট আছে? এই প্ল্যানিংয়ের ভিতরে হচ্ছে টাইটেল, থাম্বনেইল, মেইন স্টোরি, এন্ড স্টোরি অ্যান্ড শুটিং লোকেশন। এই পাঁচটা বিষয় নিয়ে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের প্ল্যান। সো আমরা যখন একটা ইউটিউব ভিডিও আপলোড করব, প্রথমে হচ্ছে যে আমরা ডিসাইড করব যে এটা টাইটেল কি হবে, যে এই ভিডিওর নাম কি হবে। সে ফর এক্সাম্পল আমরা এখন বলতে পারি যে আমরা যখন এই ভিডিও নিয়ে কাজ করতেছি তখন আমরা ইনিশিয়ালি 3টা টাইটেল সিলেক্ট করছি। ফার্স্ট টাইটেল হচ্ছে যে বিগিনার স্ট্র্যাটেজি ফর ইউটিউব চ্যানেল, 2 নাম্বারটা হচ্ছে আর্লি স্ট্র্যাটেজি অফ ইউটিউব চ্যানেল, অ্যান্ড 3 নাম্বার আমরা যে টাইটেল চুজ করছিলাম সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং ফর ইউটিউব চ্যানেল। সো আপনি এইরকমভাবে 3টা টাইটেল আপনি ঠিক করতে পারেন যে আপনি 3টা বিষয় নিয়ে কাজ করবেন, যেটার উপরে যেটা আপনার ক্যাটাগরি অনুযায়ী যেটা আপনার সাথে ম্যাচ হয়। এরপরে হচ্ছে যে আমরা স্ট্রেটওয়ে চলে যাব হচ্ছে থাম্বনেইলে বা থাম্বনেইল ডিজাইন। থাম্বনেইল ডিজাইন কী হবে বা থাম্বনেইল আইডিয়া কী হবে, এরকম সেম টাইটেলের মতোই আপনি 3টা বা 4টা থাম্বনেইলের ডিজাইন আপনি রেডি রাখতে পারেন। যেমন আমরা প্রথমে চুজ করছিলাম যে ওকে ফার্স্ট থাম্বনেইল আমরা হচ্ছে একটা ডিএসএলআর ক্যামেরা, একটা মোবাইল ফোন, একটা মাইক্রোফোনের ছবি দিব। দ্বিতীয় থাম্বনেইলে বলছিলাম যে ওকে আমরা একটা 2D লিস্টের মতো ক্লিপ আর্ট ইউজ করব, একটা ক্যামেরা ইউজ করব, একটা মাইক্রোফোন ইউজ করব। 3 নাম্বার থাম্বনেইল আমরা প্ল্যান করছিলাম যে এটা হচ্ছে যে একটা জীবনচক্রের ছকের মতো ডায়াগ্রাম করে আমরা করব। আমরা প্রথমে দিব হচ্ছে টাইটেল, দেন অ্যারো, থাম্বনেইল, দেন রেকর্ডিংয়ে চলে যাব। রেকর্ডিং হচ্ছে এ রোল, বি রোল, মিউজিক, এডিটিং, এই বিষয়গুলো নিয়ে একটা ডায়াগ্রাম করব এবং ওইটা করবো। এটা আমার ছবি সহ থাকতে পারে, নাও থাকতে পারে। এটা ইউটিউবের লোগো থাকতে পারে, নাও থাকতে পারে। আপনি এক একটা ইউটিউবের লোগো দিবেন, অন্যটা ইউটিউবের লোগো দিবেন না। আপনি চেক করবেন যে কোনটাতে আপনার ভিউ ভালো আসে। ইভেন আপনি চাইলে এবি টেস্টিং করতে পারেন। আমরা এই কথায় পরে আসবো যে এবি টেস্টিং কোথায় করবো বা কীভাবে করবো, আপলোড সেকশনে গিয়ে। এরপরে আমরা হচ্ছে আসবো প্ল্যানিংয়ের ভিতরে 3 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে মেইন স্টোরি বা কোর স্টোরি। এটা তো হচ্ছে যে এই যে এখন আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমি কিন্তু প্রথমে আগে আপনাদেরকে আমার ভিডিওর সামারি কী হবে ইন্ট্রো দিয়ে দিছি, ঠিক আছে? তো আমার টাইটেল কী হবে সেটাও সিলেক্ট করা হয়ে গেছে, ঠিক আছে? থাম্বনেইল কী হবে সেটাও জানি। মেইন স্টোরি কী হবে বা মেইন স্টোরি যেটা, সেটা হচ্ছে যে রেকর্ডিং থেকে অ্যাকচুয়ালি শুরু হয় মেইন স্টোরিটা। যে রেকর্ডিংয়ে আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে ইন্ট্রো দিছি, আপনাদেরকে বলছি যে আমার এই ভিডিওর ভিতরে কী আছে, আমরা কী নিয়ে আজকে কথা বলবো সেটা। প্রথমে হচ্ছে সেট আপ গাইডেন্স, আমরা কীভাবে সেট আপ করবো বা আমাদের অলরেডি চ্যানেল সেট আপ থাকলে আমরা কী কী চেঞ্জ করে ইউটিউবের ভিউ বাড়াইতে পারি, অডিয়েন্সকে হ্যাপি করতে পারি। এরপরে হচ্ছে যে আমাদের বেসিক টুলস কী কী প্রয়োজন, সেই বেসিক টুলস নিয়ে আমরা কথা বলছি, বা গিয়ার বলতে পারেন যে বেসিক গিয়ার আমাদের কী কী প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলছি। এরপরে হচ্ছে যে আমরা আমাদের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি। এরপর হচ্ছে যে আমরা আমাদের প্ল্যানিং নিয়ে কথা বলছি। ওই সেট আপ গাইডেন্সের থেকে যখন আমরা শুরু করছি, ওই বিষয়টাই অ্যাকচুয়ালি মূলত হচ্ছে যে আমাদের মেইন স্টোরি বা ভিডিওর মেইন কোর বা ডেসক্রিপশন বলতে পারেন সহজ কথায়। এই ডেসক্রিপশনে এসে আমি হচ্ছে আপনাদেরকে মূলত সবগুলা বিষয় ব্যাখ্যা করে বোঝাবো। আমি ভিজুয়ালি আপনাদেরকে দেখাইতে চেষ্টা করব যে এইটা এইরকম, ওইটা ওই রকম। আমি কিছু বক করবো আপনাদের সামনে, যেটা এখন আপনারা শুনতেছেন। এই বিষয়গুলো হচ্ছে যে আপনার মেইন স্টোরির ভিতরে থাকে। এরপরে আসবে হচ্ছে যে আপনার এন্ড স্টোরি। আমি এতক্ষণ যে আপনাদের সামনে বক করলাম, আপনাদের কান ঝালাপালা করে ফেলছি, সেইটার একটা সামারি দিব ছোট করে, যে হ্যাঁ আপনারা এই শিখতে পারছেন, আমরা এই করছি। আমাদের প্রথমে স্ট্র্যাটেজি, তারপরে প্ল্যান, তারপরে এন্ড স্টোরিতে আসতে হবে। এই বিষয়গুলো ছোট করে একটা সামারি দিবেন। আপনার ভিডিওর মূল সামারিটা বা মূল বিষয় যেটা আছে, আপনি ইন্ট্রোতে যেরকম এক্সপ্লেন করছেন, আপনি সম্পূর্ণ মেইন স্টোরি বলার পরে ওইটার একটা সামারি দিয়ে, এবং আপনি ট্রাই করবেন যাতে আপনি আপনার চ্যানেলের অন্য ভিডিওতে অডিয়েন্সকে গাইড করতে পারেন, তারা যেন আপনার চ্যানেল থেকে বের হয়ে না যায়। অবভিয়াসলি আপনি লাইক, সাবস্ক্রিপশন এইগুলো চাবেন।
যাবেন। এটা ছাড়াও আপনার একটা মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি আপনার ভিউয়ার্সকে আপনার চ্যানেল থেকে বের হয়ে যেতে দিবেন না। চেষ্টা করবেন আপনার এই ভিডিও দেখার পরেই সাথে সাথে যেন অন্য আরেকটা ভিডিও, আপনারই একটা ভিডিওতে উনি ক্লিক করেন। আর সবচেয়ে লাস্ট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে লোকেশন। আমরা যে ভিডিও করব বা ভিডিও রেকর্ডিং করব সেটা লোকেশনটা কোথায় হবে এটা ডিপেন্ডস করে আপনার উপরেও। অলসো আপনার টাইটেল বা টপিক ডিমান্ড করে যে আপনাকে এটা কোথায় করতে হবে। এখন যদি আমি কোনো লাইফস্টাইলের কোনো ভিডিও করি, দেখা যাবে যে আমাকে বাইরে ম্যাক্সিমাম টাইম বা ম্যাক্সিমাম ভিডিও বাইরের করতে হবে, বা আমি ট্রাভেল কোনো ব্লগ করি তাইলে আমার বাইরে আউটডোর শুটিং করতে হবে। বাট আমি যদি কোনো এডুকেশনাল ভিডিও করি বা বিজনেস টাইপের ভিডিও করি, এটা এখন যেরকম করতেছি এটার ম্যাক্সিমাম হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ইনডোরে করতে হয় বা আপনার স্টুডিওতে করতে হয়। সো আমরা ওইটা হচ্ছে যে ভিতরে করব, এটাই হচ্ছে যে লোকেশনের বিষয়টা। এরপরে আমরা কথা বলবো হচ্ছে যে ভিডিও রেকর্ডিং নিয়ে। আমাদের ওই রকম ফ্যান্সি কোনো ক্যামেরার প্রয়োজন নাই আনটিল উই ক্যান ডু ইট 100 ভিডিওস। সো আমাদের নর্মাল যে মোবাইল ফোন আছে বা আমাদের নর্মাল যে ব্রিজ ক্যামেরা বা যে কোনো ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা আছে, ওইটাতে যদি মিনিমাম 1080p রেজুলেশন থাকে তাহলে ওইটা দিয়ে যে কোনো ভিডিও রেকর্ডিং করা সম্ভব। এবং অনেক ফেমাস ইউটিউবার আছে যে যারা শুধুমাত্র নর্মাল মোবাইল ফোন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করে এখন পর্যন্ত দে হ্যাভ মোর দেন মিলিয়ন সাবস্ক্রাইবার্স। ভিডিও রেকর্ডিংয়ের পরে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অডিও রেকর্ডিং। আনফর্চুনেটলি অডিও রেকর্ডিং ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন দ্য ভিডিও রেকর্ডিং। আপনার ভিডিও যতই খারাপ হোক না কেন, আপনার অডিও যদি ক্র্যাপ হয় তাইলে আপনার ভিউয়ার অডিয়েন্স সাথে সাথে আপনার ভিডিও থেকে বের হয়ে অন্য ভিডিওতে চলে যাবে। সো এই কারণে হচ্ছে যে ভিডিওর সাথে সাথে আমাদেরকে অডিওর প্রতিও খুবই ভালো খেয়াল রাখতে হবে যেন অডিওর সাউন্ড ক্লিন অ্যান্ড ক্রিস্পি হয়। এখন বলবেন যে আমরা ক্যামেরাও কিনবো আবার মাইক্রোফোনও কিনবো, মাইক্রোফোন খুব এক্সপেন্সিভ বা ক্যামেরা খুব এক্সপেন্সিভ। ক্যামেরার জায়গায় আপনি আপনার মোবাইল ফোন ইউজ করতে পারেন। আর আপনি যে মাইক্রোফোনে, আমরা যে মাইক্রোফোনের কথা বলতেছি, আপনি যে কোনো একটা মাইক্রোফোন আপনি যদি পাউন্ডের হিসাবে বলি তাহলে হচ্ছে 10-15 পাউন্ড থেকে শুরু করে আপার আপনি যত খরচ করতে চান। আর যদি আমরা ইউএস ডলারে বলি, আপনি $15 থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট দিয়ে মোটামুটি ভালো একটা মাইক্রোফোন কিনতে পারবেন যেটা আপনার মোবাইলের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হবে। এটা ছাড়াও আপনি চাইলে ওয়ার্ড কানেকশনও করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। আমাদের ক্যামেরা এবং মাইক্রোফোন সেট হয়ে যাওয়ার পরে আমাদেরকে ক্যামেরার সামনে এসে আমাদের যে পুরা ভিডিওটা আছে ওই ভিডিওটার ইন্ট্রো দিতে হবে, বা আমাদের পুরা ভিডিওর যে সামারিটা আছে এই সামারিটা আমাদেরকে খুব সংক্ষেপে 20 থেকে 30 সেকেন্ডের ভিতরে অডিয়েন্স বলেন বা ভিউয়ার্স বলেন ওনাদেরকে বুঝাইয়া দিতে হবে। আমি যদি প্রথমে শুরু করে হাই হ্যালো দিস ইজ নাসির হিয়ার, হাউ ইউ ডুইং গাইজ, হোপফুলি ইউ আর ওকে, আমি যদি এরকম আবর জাবর আপনাদের সামনে বলতে থাকি বা আমরা যদি এরকম আবর জাবর ভিউয়ার্সদেরকে বলতে থাকি তাইলে ভিউয়ার্সরা বিরক্ত হয়ে ভিডিও থেকে বের হয়ে অন্য ভিডিওতে চলে যাবে। সো আমাদেরকে এটা মেক শিওর করতে হবে আমাদের ভিডিওর ইন্ট্রোতেই আমাদের ভিডিওর সামারি দিয়ে দিতে হবে। মানুষ যেন প্রথমে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড দেখেই বুঝতে পারে যে হোল ভিডিওর ভিতরে অ্যাকচুয়ালি কী আছে এবং আমরা কী নিয়ে কথা বলতেছি। এটা ছাড়াও আমাদেরকে কুইকলি এলাবোরেট করে দিতে হবে যে আমরা আসলে এই ভিডিওতে কী কী বিষয় নিয়ে কথা বলবো এবং ভিডিওটা কতক্ষণ হতে পারে সেটাও বলতে পারেন। বাট মেক শিওর আমার ভিডিওর ভিতরে কী কী আছে, কী বিষয় নিয়ে কথা বলবো, কী কী উপকারিতা আছে বা কী কী অপকারিতা আছে, এই সব বিষয়গুলো আমরা ইন্ট্রোর ভিতরে দিয়ে দেবো উইদিন 20 to 30 সেকেন্ড। রেকর্ডিংয়ের ক্ষেত্রে আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমি আরও কয়েকটা আপনাদের সাথে বা টিপস শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যখন ভিডিও রেকর্ড করব মেক শিওর করব, আপনি চাইলে করতেও পারেন নাও করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ, বাট আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা ক্লিপ যেন 2 থেকে 3 মিনিটের বেশি না হয়। এখন বলবেন যে কেন, একসাথে করলে সমস্যাটা কি? একসাথে করলে সমস্যা হচ্ছে যে স্টোরেজ বা ফাইলের আকারটা বড় হয়ে যায়। ওই ফাইলটা যখন আমরা এক জায়গা থেকে এই ক্যামেরা থেকে বা মোবাইল থেকে ল্যাপটপে বা কোনো জায়গায় রাখি বা কোনো জায়গায় ট্রান্সফার করি এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন সময় বেশি নেয়, আপলোড এবং ডাউনলোড হইতে সময় লাগবে বেশি। অবভিয়াসলি এটা ডিপেন্ডস করে অলসো আমাদের ইন্টারনেটের কী পরিমাণ স্পিড আছে সেটার উপরে। আমরা ভিডিও রেকর্ড করার সময় আমরা কোন লোকেশনে আছি, আমরা এইরকম কোনো জায়গা চুজ করবো না যে জায়গায় খুব বেশি ক্রাউডেড, খুব বেশি নয়েজ হচ্ছে, এইরকম জায়গা আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করতে। যে জায়গাটা লোকজন কম আছে বা অনেকটা শান্ত জায়গা, আওয়াজ কম, এরকম জায়গা চুজ করব।
আর আমরা যখন করব তখন যেন লাইটিং ঠিক থাকে। আমরা চেষ্টা করব যদি ইনডোরে রেকর্ড করি যে আমাদের চাইতে সাবজেক্ট, সে ফর এক্সাম্পল আমি সাবজেক্ট এবং আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের থেকে যেন একটা দূরত্ব থাকে এবং লাইটিং যেন প্রপারলি থাকে। এটা ছাড়াও আরেকটা টিপ হচ্ছে যে আমি যখন কোনো কিছু আপনাদেরকে এক্সপ্লেন করব, যদি খুব সিরিয়াস কোনো কিছু হয় আমার মুখ দেখে যেন আপনারা বুঝতে পারেন বা আমার মুখ দেখে যেন অডিয়েন্স বুঝতে পারে আমি খুব সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতেছি। আবার যখন আমি কোনো ফানি বিষয় নিয়ে কথা বলবো যে এটা ফানি বিষয়, তখন আমার যেন ফেসটা ফানি ফানি হয়। বাট একটা বিষয়ে খেয়াল রাখবেন যে আর্টিফিশিয়াল স্মাইল দিতে চেষ্টা করবেন না। আপনি ন্যাচারালি যেই রকম সেই রকমই প্রেজেন্ট করবেন। চেষ্টা করবেন যে জায়গায় আপনার ফানি জায়গা, মজার জায়গা, সেই জায়গায় হাসতে, আর যে জায়গায় সিরিয়াস হওয়া প্রয়োজন সেই জায়গায় সিরিয়াস হই। আরেকটা বিষয়, আমরা যখন ভিডিও রেকর্ড করব চেষ্টা করব আমরা এ রোল এবং বি রোল, মানে হচ্ছে যে আমি যে এখন বকবক করতেছি এটা হইতেছে এ রোল। আমি যখন ক্যামেরা থেকে সরে যাব, আপনারা যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন বা ওইটার সামনে দিয়ে কেউ আসতেছে যাচ্ছে এরকম যদি হয়, তখন ওইটাকে বলে বি রোল। সো আমরা যখন কোনো ভিডিও রেকর্ড করব চেষ্টা করব বোথ এ রোল এবং বি রোল দুইটাই রাখতে। কারণ অনেক সময় মানুষ এ রোল দেখতে দেখতে বা শুধু আমার চেহারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে। যখনই বিরক্ত হয়ে যাবে তখন আমি সরে যাব বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বি রোল দিব। সেই বি রোলের কারণে আপনার ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে মানুষজনের কাছে। আরেকটা বিষয় আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, এক্সপার্ট যারা আছে ওনারা বলেন যে আমরা যতটুকু বলবো ইনফরমেশনের চাইতে ভিজুয়ালাইজ যেন বেশি হয়। আমরা যে কথা বলতেছি আমার চেহারা দেখানোর চাইতে আমি যেই বিষয় নিয়ে কথা বলতেছি সেই বিষয়টা যেন বেশি দেখানো হয় ভিডিওতে। আমি যদি কোনো ক্যামেরা নিয়ে কথা বলতেছি, আমি আপনাদের সামনে এসে কথা বলার চাইতে ওই ক্যামেরার পিকচারটা যেন আমি আপনাদেরকে দেখাই, এইরকম যেন হয়। এরপরে আমরা চলে আসব হচ্ছে ভিডিও এডিটিংয়ে। এখন আমরা এডিটিং কি দিয়ে করব? আমরা কি কোনো সফটওয়্যার কিনবো? কিভাবে করব? দেখেন, আমরা যেহেতু প্রাইমারিলি শুরু করছি, আমাদের যেহেতু কোনো ইনকাম নাই এই ভিডিও থেকে বা ইউটিউব থেকে, বা কোনোভাবে মনিটাইজেশন হয় না এখন পর্যন্ত, আমাদের কোনো ইনকাম নাই। সো আমরা এক্সট্রা মানিও স্পেন্ড করতে চাই না। তো আমরা কি করব? আমরা ফাইন্ড আউট করতে চেষ্টা করব যে কি ফ্রি অ্যাপস বা সফটওয়্যার আছে যেটা দিয়ে আমরা ফ্রি ভিডিও এডিট করতে পারি। যেমন মনে করেন যে ক্যাপকাট, ক্যানভা, ক্লিপচ্যাম্প, ওপেন শট, আইমুভি হচ্ছে অ্যাকচুয়ালি যদি আপনার iOS কোনো ডিভাইস থাকে সেটা থেকে, আইফোন বা যদি আপনার আইপ্যাড বা ট্যাবলেট থাকে, আইপ্যাড থাকে, তো সেটা দিয়ে আপনি আইমুভি থেকেও আপনি করতে পারবেন। এটা ছাড়াও আমি পার্সোনালি যেটা প্রিফার করি সেটা হচ্ছে যে দাভিঞ্চি রিজলভ। আপনার যদি ল্যাপটপ থাকে, একটু ভালো কনফিগারেশন থাকলে আপনি দাভিঞ্চি রিজলভে খুবই ভালো, প্রায় 80% বিষয় যারা প্রফেশনাল এডিটর ওদের মতো 80% ভিডিও আপনি রেডি করতে পারেন। এক্সট্রা 20% কোড যদি করতে চান আপনি টাকা দিয়ে সেটা কিনতে পারেন। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা ছাড়াও আমরা যখন ভিডিও এডিট করব আমাদের মাথায় তখন আরেকটা বিষয় রাখবো, সেটা হচ্ছে যে আমরা ইউটিউব শর্টস বা যে কোনো শর্টসের জন্য, শর্ট ভিডিওর জন্য যতটুকু লেন্থের প্রয়োজন 30 সেকেন্ডস থেকে শুরু করে 1 মিনিটের একটা ক্লিপ রাখবো, যেটা হচ্ছে যে আমরা ইউটিউব শর্টস হিসেবে আপলোড করে দিব। আমরা প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 5টা থেকে 7টা ইউটিউব শর্ট দিতে চেষ্টা করব মেইন ভিডিও থেকে কেটে কেটে। তাতে কি হবে? তাতে হচ্ছে অডিয়েন্সের ফোকাস আমাদের ইউটিউব শর্টস থেকে মেইন ভিডিওতে যাবে, আমাদের ভিউ বেশি হবে। আপনি যদি একটু এক্সপার্ট হন, আপনি চেষ্টা করেন যাতে প্রথমে 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে আপনি ছোট্ট একটা ইন্ট্রো দিতে পারেন, যেটা হোল ভিডিওতে কি কি হবে বা কি কি হইছে ওইটার থেকে ছোট ছোট ক্লিপ অ্যাড করে আপনি যদি সুন্দর একটা শর্ট ভিডিও বানাতে পারেন, 5-10 সেকেন্ডের ভিতরে দেখায় দিতে পারেন যে আপনার ভিডিওর ভিতরে কি আছে, দ্যাট উইল বি রিয়েলি পারফেক্ট। ওকে, আমাদের ভিডিও রেকর্ড করা শেষ, আমাদের ভিডিও এডিট করা শেষ। এখন আমরা চলে আসবো যে একটা ভিডিও সুন্দরভাবে কিভাবে আমরা ইউটিউবে আপলোড করতে পারি। সো লেটস গো সি ইনসাইড। তো চলেন দেখি যে কিভাবে একটা ভিডিও সুন্দরভাবে আপলোড করা যায়। সো প্রথমে আমাদেরকে যেতে হবে যে আমাদের অ্যাকাউন্টের ভিতরে যেতে হবে। আমাদের অ্যাকাউন্টের হোম পেজে ঢোকার পরে ডান দিকে উপরের কর্নারে দেখতে পারবো যে আমরা ক্রিয়েট নামে একটা বাটন আছে। ক্রিয়েট বাটনে ক্লিক করে আমরা ফাইলটা আমাদের মোবাইল ডিভাইসে বা ল্যাপটপে বা কম্পিউটারে যে জায়গায় আছে সেখান থেকে ওই ফাইলটা সিলেক্ট করে আপলোড দেওয়া শুরু করতে হবে। এরপর হচ্ছে যে আমাদের ভিডিওর টাইটেল, নর্মালি আমরা যেই নামে ফাইলটা সেভ করি ওই নামটাই অটোমেটিক্যালি টাইটেল চলে আসে। এরপরেও যদি দেখা যায় যে ম্যাচ হয় নাই বা আপনার মাইন্ড চেঞ্জ হয়েছে বা আপনি সেম নামে আপনার ফাইলটা সেভ করেন নাই, তখন আপনি সেই জায়গায় আপনি আপনার টাইটেলটা চেঞ্জ করে দিতে পারবেন। এরপরে আসবে হচ্ছে আপনার থাম্বনেইল অপশন।
থাম্বনেল অপশন অটোমেটিক্যালি ও জেনারেট হয়, আপনি চাইলেই আপনার নিজেরটাও আপনি আপলোড করতে পারবেন। যেহেতু আমরা থাম্বনেল আগে ডিজাইন করে রাখছি 2-3টা, ওইখান থেকে যে কোনো একটা থাম্বনেল আমরা এই জায়গায় আপলোড করে দেব। এরপর আপনি যদি এবি টেস্টিং অ্যাপ্লাই করতে চান, বাট একটা প্রবলেম আছে, এবি টেস্টিং যদি আপনি অ্যাপ্লাই করতে চান আপনার অ্যাকাউন্টটা আপনাকে আপনার আইডি দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই মানে আপনি ব্লু ব্যাজ পাবেন, সেইটার কথা বলতেছি না। যে কোনো লিঙ্ক যদি আপনি আপনার ডিসক্রিপশন বক্সে অ্যাড করতে চান বা আপনি যদি এবি টেস্টিং করতে চান, আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে ইউটিউব চ্যানেলে। এটা খুবই সিম্পল, আপনি ছবি তুলে দিয়ে দিবেন, ওরা দেখবে, 24 ঘন্টা সময় নেবে, নর্মালি এর আগেই হয়ে যায়। আপনার আইডেন্টিটি ভেরিফাই হলে আপনি যে কোনো লিঙ্ক বা হচ্ছে এবি টেস্টিং করতে পারবেন। ওকে, সো লেটস সি দ্য এবি টেস্টিং। ওকে, এবি টেস্টিংয়ে আমাদেরকে 3টা অপশন দিবে, ঠিক আছে। 3টা অপশানে হচ্ছে যে একটা, প্রথমটা হচ্ছে শুধু খালি টাইটেলের এবি টেস্টিং, 2 নাম্বারটা হচ্ছে যে শুধু থাম্বনেলের এবি টেস্টিং, আর 3 নাম্বারটা হচ্ছে থাম্বনেল অ্যান্ড টাইটেল দুইটার এবি টেস্টিং করতে পারবেন। সো আমরা নর্মালি চেষ্টা করব টাইটেল এবং থাম্বনেল দুইটারই এবি টেস্টিং করার জন্য, বাট ইটস টোটালি আপ টু ইউ। এরপরে আসবে হচ্ছে যে আমরা এগুলো ফিল করে যখন আমরা নিচে আসব, নিচে আসলে দেখতে পারবো যে মোর অপশন থাকবে। মোর অপশনে ওই জায়গায় ক্লিক করলে আমাদের আরও কতগুলো অপশন চলে যাবে। সেই জায়গায় হচ্ছে যে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। ওই যে আমরা প্রথমে বলেছিলাম যে আমরা কোন রকমের ভিডিও করব, আমরা কি লাইফস্টাইল ব্লগ নাকি এডুকেশনাল, যেই রকম ভিডিওই আমরা করতে চাই না কেন, আমরা সেই ক্যাটাগরি থেকে আমাদের ভিডিওর যে ক্যাটাগরি সেটা আমরা সিলেক্ট করে দিব। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি মনে হয় জাম্প করে গেছি, সরি, সেটা হচ্ছে যে ইজ দিস ভিডিও মেড ফর কিডস, মানে আমরা যে ভিডিওটা আপলোড করতেছি এটা কি কোনো বাচ্চাদের জন্য বা আন্ডার অ্যাডাল্ট কোনো কারোর জন্য বানাচ্ছে কিনা, যেটা বাচ্চারাও দেখতে পারবে। যদি এইরকম হয় আমাদেরকে আরও কিছু প্রসেসিংয়ের ভিতর দিয়ে যেতে হবে, আমরা এত ডিপে না যাই। আমি ধরে নিচ্ছি যে আমরা সবাই যে ভিডিওগুলো বানাবো সেগুলো বাচ্চাদের জন্য না, যারা বা প্রাপ্তবয়স্ক তাদের জন্য। প্রাপ্তবয়স্ক বলতে আমি অন্য কোনো কিছু বোঝাচ্ছি না, যারা 16 বছর বা 18 বছরের বেশি আছে ওনাদের জন্য। এরপরে আমাদের সামনে আসবে হচ্ছে যে ভিজিবিলিটি, আমরা কি এইটা কি বলে যে প্রাইভেট রাখবো, পাবলিক করব, না আমরা একটা শিডিউল টাইম দিব যেই টাইমে গিয়ে ওই ভিডিওটা হবে। আপনি মেকশিওর করবেন যে আমরা আমাদের ভিডিও হচ্ছে প্রাইভেটলি প্রথমে আপলোড করব। প্রাইভেটলি আপলোড করার পরে অ্যাটলিস্ট 2 আওয়ার্স আমরা ওয়েট করব, দেখব যে আমাদের কোনো কপিরাইট স্ট্রাইক আসে কিনা বা অন্য কোনো প্রবলেম হয় কিনা। যদি অন্য কোনো প্রবলেম না হয় আলহামদুলিল্লাহ, দেন উই ক্যান মেক ইট পাবলিক। এরপর যদি আপনি চান আপনি ট্যাগ ইউজ করতে পারেন, বাট নর্মালি আমার ভিডিওতে আমি ট্যাগ ইউজ করি না। আপনারা বললে আমি এরপর ইউজ করতে চেষ্টা করব, বা এই ভিডিওতেই আমি আসলে হ্যাশট্যাগ ইউজ করে দেখব যে কী পরিমাণ চেঞ্জ আসে। এরপর হচ্ছে এন্ড স্ক্রিনে গিয়ে হচ্ছে আপনি ভিজুয়ালি ভিউয়ার্সকে দেখাতে পারবেন যে আপনার ভিডিও সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করতে পারবেন। এছাড়াও আপনি যে কোনো একটা ভিডিও রিকমেন্ড করতে পারবেন যে আপনারা এই ভিডিওটা দেখার পরে আমার এই ভিডিওটা দেখতে পারেন, হুইচ ওয়ান ইজ ভেরি হেল্পফুল। এরপরে হচ্ছে আপনি বলবেন যে সেভ অ্যান্ড পাবলিশ, প্রাইভেটলি পাবলিশ হবে। এখন আমাদের সামনে অন্য আরও কয়েকটা কোশ্চেন চলে আসে অটোমেটিক্যালি। সেটা হচ্ছে যে আসলে আমরা কোন সময়ে ভিডিওটা আপলোড করব। তো এইটা নিয়েও গুগলে যদি আপনি রিসার্চ করেন তাহলে আপনি এইরকম একটা আনসার পাবেন। সেটা হচ্ছে আপনি যদি ইউকেতে থাকেন তাহলে মানডে টু ফ্রাইডে দুপুর 2টা থেকে 4টার ভিতরে বা বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টার ভিতরে যদি আপনি ভিডিও আপলোড করেন, দ্যাট ইজ এ ভেরি গুড চান্স টু গেট মোর ভিউ। এটা ছাড়াও যদি আপনি স্যাটারডে বা সানডেতে বিকেল 3টা থেকে বিকেল 5টার ভিতরে যদি আপনি আপলোড করেন, সেটাতেও আপনি ভালো ভিউ পেতে পারেন। আর যদি আমরা বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করি, সেটা হচ্ছে উইকেন্ডস মর্নিংয়ে যদি আমরা করি বা উইকডেসে, আমরা 2টা থেকে 5টার ভিতরে অফিস টাইমে সবচেয়ে বেশি ইউটিউব ইউজ করি। ইম্পর্টেন্ট সব কথা শেষ, আমরা আমাদের ভিডিও আপলোড করে ফেলছি, বাট তারপরেও সামান্য কিছু ফ্রি অ্যাডভাইস যেটা আমি অন্য মানুষদের কাছ থেকে পাইছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে আমরা আমাদের ভিডিও চাইলে ফেসবুক এবং ইউটিউব 2 জায়গায় আপলোড করতে পারবো, আপনি অন্য জায়গায় আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট আমরা সর্বপ্রথম চেষ্টা করব যে আমরা ভিডিওটা প্রথমে ইউটিউবে আপলোড করি, তারপরে কিছুটা সময় নিই, এরপরে হচ্ছে যে ফেসবুকে বা অন্যান্য প্ল্যাটফর্মে আমরা ওই ভিডিওটা আপলোড করি। ফেসবুকের সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা নাই, বাট যারা জ্ঞানী লোক আছে অ্যাটলিস্ট আমার চাইতে, ওনারা বলে যে আমরা কিছুটা সময় ওয়েট করি, যদি পসিবল হয় 1-2 দিন ওয়েট করি, এরপরে আমরা যেন সেটা অন্যান্য প্ল্যাটফর্মে দেই। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে যে ইউটিউব মিনস কনসিস্টেন্সি, মানে হচ্ছে
আমরা যে ভিডিও বানাবো, আমরা যে আগে ডিসিশন নিছি যে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা বা দুইটা ভিডিও দিব, আমরা যেন সেটা রেগুলার মেনটেন করি। আমরা যদি এটা রেগুলার মেনটেন না করি, তো আমি যত বকবক করি না কেন, বা আমার চাইতে যত বড় জ্ঞানী লোকে যত বকবক করো না কেন, আপনি যেইভাবে ভিডিও বানান না কেন, আপনার যদি কনসিস্টেন্সি না থাকে, আপনি যদি প্রতিনিয়ত রেগুলার বেসিসে ভিডিও আপলোড না করেন, আমার মনে হয় না যে আপনার চ্যানেল চালানোর কোনো প্রয়োজন আছে। হ্যাঁ, শখের বশে যদি চালাতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার কাজ যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। হোপফুলি আপনাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট উইকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।